بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে ভালো আমলের সৎ আমলের অছিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। তো যেটি আমরা জানি যে নিজের জন্য দোয়া করা, কিন্তু সৎ আমলের অছিলা করে অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য কি দোয়া করা যায়? আর দ্বিতীয় উনি বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করেন তাহলে তার সেই ভালো কাজের অছিলা করে কি আল্লাহর কাছে প্রার্থনা করা যায় যে আল্লাহ মুক্ত এই কাজটি করছে, আল্লাহ তাকে তার বিনিময়ে তাকে ক্ষমা করো অথবা তার কল্যাণ করো। প্রথমত আপনার অন্য ভাইয়ের জন্য যে দোয়াটি বলেছেন তার আমলের সঠিক আমলে সৎ আমলের অছিলা করে, হ্যাঁ এটি তো যায়, এটি স্বাভাবিকভাবেই। যেমন কেউ কোনো ভালো কাজ করলেন, তখন আপনি তাকে বলবেন হে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করো, আল্লাহ তুমি তাকে এর দ্বারা ক্ষমা করো, তার কল্যাণ সাধনা করো, এটি করা যায় স্বাভাবিক। এতে কোনো সমস্যা নেই। এবং আমরা তো জানি যে কেউ কোনো ভালো কাজ যখন করবে তখন হাদিসে এসছে, তো সুনানে তিরমিজির হাদিস 2035 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। অর্থাৎ মান সুনিয়া ইলাইহি মারুফ ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফি সানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, সৎ কাজ করলো, তখন সে সৎ কাজকারীকে কেউ যদি বলা হয় যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ তোমার কল্যাণ করুক, তাহলে কি করলো? সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করলো। বরং হাদিসে তাহলে তার প্রশংসা করা হয়েছে। তাহলে এই ব্যক্তি ভালো কাজকে যদি কোনো করে, তাহলে তার প্রতিদানে যদি বলা হয় যে আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দান করো, এটা তাহলে যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল তার প্রশংসা করলেন। তো এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করেন তাহলে আপনি তার জন্য দোয়া করতে পারেন যে হ্যাঁ আল্লাহ এই সুন্দর কাজটি সে করলো, আল্লাহ তুমি তাকে তার বিনিময়ে তাকে ক্ষমা করে দাও, তাকে উত্তম প্রতিদান দান করো। উত্তম প্রতিদান দান করো মানে এর থেকে ভালো কিছু দান করো, তার কল্যাণ সাধন করো। হ্যাঁ, ভালো যে কোনো প্রকার দোয়া করা যায়, কোনো সমস্যা নেই। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বলেছেন যে ওসিলা করে অন্যের জন্য দোয়া করা। আসলে দোয়া যখন বলা হবে তখন এখানে মানে ওলামায়ে কেরাম যখন আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে যে যে সমস্ত বৈধ অছিলা যেগুলোকে অছিলা করে দোয়া করা বৈধ, বৈধ অছিলা যখন আলোচনা করেছেন, আমরা জানি যে অবৈধ অছিলা অনেকে করে থাকে, সেটার ব্যাপার আমরা বাদ দিলাম। যেগুলো বৈধ অছিলা, যেমন ইমানকে অছিলা করা যায়, সৎ আমলকে অছিলা করা যায়, আল্লাহর গুণবাচক নামসমূহকে অছিলা করা যায়। তো যাই হোক, যখন এগুলো নিয়ে আলোচনা করেছেন, এগুলোকে অছিলা করে দোয়া করা যায় বলেছেন, তো ওখানে কিন্তু ওনারা বলেননি যে নিজের জন্য দোয়া করা যায়, বরং দোয়া করা যায় বলেছেন। আর দোয়া আপনার নিজের জন্য হতে পারে, আপনার মুসলিম ভাইয়ের জন্য হতে পারে। সুতরাং আপনার নিজের আমলের অছিলা করে আপনি অন্য কারোর জন্য দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা নেই, এটা কোনো বাধা নেই, বরং এটি অনেক ভালো অন্যের জন্য দোয়া করা। আমরা তো জানি যে দেখুন সহিহ মুসলিমের 2732 এবং সুনানে আবু দাউদের 1534 নম্বর হাদিস, ইযা দাআ আর-রাজুলু লিআখিহি বিযাহরিল গায়ব ক্বালাত আল-মালায়েকা আমিন ওয়ালাকা বিমিসল। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কারো অনুপস্থিতিতে তার কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলে আমিন ওয়ালাকা বিমিসল, আল্লাহ তোমারও তাই করুক। তো আপনি যখন দোয়া করবেন আপনার মুসলিম ভাইয়ের জন্য, তখন ফেরেশতা আপনার দোয়ায় আমিন বলবে এবং আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ আপনারও যেন এরকম কল্যাণ করেন। তো অন্যের জন্য দোয়া করা তাহলে কত ভালো এটা। তো এবং আপনি যখন দোয়া করবেন তখন আপনি সদা আমলকে অছিলা করতে পারেন, আল্লাহ ইমানকে অছিলা করতে পারেন। এতে এতে কোনো সমস্যা নেই। আর দেখুন, আপনি যে হাদিসটির কথা বলেছেন যে সৎ আমলকে অছিলা করে দোয়া করা যায়, এর প্রমাণে সহিহ বুখারী 2215 নম্বর হাদিস, যে তিনজন ব্যক্তি যারা গুহার মধ্যে ঢুকেছিলেন, সেই হাদিসের এবারতের দিকে খেয়াল করুন। সেখানে বলা হয়েছে ফাফরুজ আন্না, সেখানে সেই হাদিসে বলা হয়েছে যে ফাফরুজ আন্না নারা মিনহাস সামা, ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা, এই হাদিসে এখানে বলা হলো। তাহলে এখানে দেখুন, ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা, অর্থাৎ আন্না বলা হয়েছে, এখানে আন্না শব্দ ব্যবহার করা হয়েছে।
আন্না দ্বারা কি বোঝানো হয়েছে? প্রত্যেকেই দেখুন 3 ব্যক্তি তাদের সৎ আমল দ্বারা এখানে প্রার্থনা করেছেন, কিন্তু এমন না যে তাদের শুধু নিজের বের হওয়ার জন্য নিজের জন্য সেখানে দোয়া করেছেন। খেয়াল করে দেখুন, তা সেখানে কিন্তু দোয়া যখন করেছেন নিজের সৎ আমল দ্বারা, তারা কিন্তু বলেননি যে আল্লাহ আমাকে রক্ষা করো, বরং আমাদের কথা বলেছেন তারা। অর্থাৎ তারা নিজের জন্য দোয়া করেছেন, প্লাস তাদের যে 2 সাথী তাদের জন্য সেখানে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি এই কাজ করেছি, আমার পিতামাতার খিদমত করেছি, তাদেরকে দুধ পান করিয়েছি, তাদেরকে দুধ পান করানোর জন্য ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলাম, ফজর হয়ে গেছিল, হে আল্লাহ যদি তুমি জানো যে আমি তোমার সন্তুষ্টি লাভের আশাই করেছিলাম, তাহলে তুমি আমাদের, সেখানে বলা হয়েছে কি, আমাদের গুহার মুখ এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। তো আমাদের গুহার মুখ সেখানে বলা হয়েছে ফাফরুজ আন্না, আমাদের গুহার মুখ, যাতে আমরা সবাই আকাশ দেখতে পারি। এমন না যে আমি একাই বের হয়ে যেতে পারি, ওনারা 2 জন থেকে যাবে, এটা না। সবাই সেখানে তিনি নিজের নিজের আমলের কে অশিলা করলেন, কিন্তু দোয়া করলেন সকলের জন্য, তার জন্য প্লাস তার মুসলিম 2 জন ভাইয়ের জন্য। এভাবে আমরাও যখন দোয়া সৎ আমলকে অশিলা করব, তখন আমার নিজের জন্য দোয়া করতে পারি, আমার মুসলিম ভাইদের জন্য দোয়া করতে পারি, এতে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।